স্বার্থ তো একটাই, আমরা নিজেদের সময়, নিজেদের অর্থ, নিজেদের সর্বস্ব দিয়ে আমরা বাচ্চা লালন করতেছি। আমাদের কোনো স্বার্থ নেই। ইনফ্যাক্ট আমাদের স্বার্থ একটাই যে আমরা আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আল্লাহ, আমরা দুনিয়ায় কিছু করে এসেছি। এই বাড়িতে 30টা মেয়ে শিশু থাকে। কারো বাবা নেই, কারো মা নেই, কারো বাবা থেকেও নেই। কেউ জানেই না কোথায় তার আসল পরিবার। কিন্তু এখন তারা সবাই একই মানুষকে আব্বু ডাকে। একসময় এই বাড়িটাও ছিল সাধারণ একটা বাড়ি, নিজের সংসার, নিজের সন্তান, নিজের জীবন। কিন্তু সময়ের সাথে ছেলে মেয়েরা বড় হয়ে গেল, নিজেদের জীবন নিয়ে চলে গেল দূরে। আর তখন 4তলা বাড়িটা হঠাৎ করেই অনেক খালি লাগতে শুরু করলো। যে আমার ছেলে বিয়ে করেছে, তার বাচ্চা হয়েছে, সঙ্গত কারণেই তার আমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। মেয়েরাও চলে গিয়েছে বিয়ে দেওয়ার পরে। তখন আমরা চিন্তা করলাম যে উই হ্যাভ টু ডু সামথিং। 4 বছর ধরে তারা শুধু একটা বিষয় নিয়েই ভাবলেন, কি করা যায়, কিভাবে জীবনের বাকি সময়টা শুধু নিজের জন্য না কাটিয়ে অন্য কারোর জন্য বাঁচা যায়। আমার ওয়াইফ বললো যে সে বাচ্চা এনে দাও, আমরা তার লাইফ চেঞ্জ করবো। সেই 5 জন দিয়েই শুরু। আজ সেই সংখ্যা 30। এই বাড়ির প্রতিটা শিশুর পেছনে একটা আলাদা গল্প আছে। কোনোটা কষ্টের, কোনোটা ভয়ঙ্কর, কোনোটা শুনলে বিশ্বাসই হয় না। এই মেয়েটা যখন এখানে আসে তার বয়স ছিল মাত্র 5 ঘন্টা। ডেলিভারি 5 ঘন্টা পরে তার মা নিয়ে আসে। এমন একটা অবস্থায় তাকে আমি সোফাতে বসাতে পারিনি, বিকজ শি ওয়াজ স্টিল ব্লিডিং। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেদিন রাতভর কেউ ঘুমায়নি। একটা ছোট মানুষ মাকে খুঁজে কাঁদছিল, কিন্তু মা চলে গিয়েছিল। তার বাসায় গেলাম, তাকে নিয়ে আসলাম। নিয়ে এসে 6 মাস রাতে আমাদের সাথে ছিল, দিনে সে কাজে চলে যেত। 6 মাস ব্রেস্ট ফিড করেছে, 6 মাস বাচ্চাটাকে। আমাদের বেডে বড় হয়েছে, আমরা বড় করেছি। উই আর সো লাকি যে এই বয়সে এসে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে একটা ছোট বাচ্চা আমরা বেডে বড় করব, এবং সেটা আল্লাহ পাক এভাবে পুরো করে দিবেন আমরা এক্সপেক্ট করিনি। আজ সেই শিশুর বয়স 4.5। সে এখন জানে না কিভাবে এখানে এসেছে। সে শুধু জানে এই মানুষটাই তার আপন। তুমি বলতে চাও? তুমি তো বললে না। বলবা? তাহলে বলো। হ্যাঁ বল। এক্সিকিউটিভ অফিসার। সে ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার বলে ফেলেছে। সে গুড, ভেরি গুড। কথাটা হয়তো সে বুঝে বলে না, কিন্তু এই মানুষটা সত্যি চায় একদিন এই শিশুরাই এই ফাউন্ডেশন চালাবে। একটা জিনিস মানুষ সহজে বিশ্বাস করতে পারে না, কেউ যদি নিঃস্বার্থভাবে ভালো কিছু করে, মানুষ আগে প্রশ্ন করে কেন। মানুষ সাসপেক্ট করে যে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, না কেন বাচ্চা পাবে। হয়তো এই সময়টাই এমন, সবকিছুর পেছনে কারণ খোঁজা হয়, স্বার্থ খোঁজা হয়। আমাদের কোনো স্বার্থ নেই। ইনফ্যাক্ট আমাদের স্বার্থ একটাই যে আমরা আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো যে আল্লাহ, আমরা দুনিয়ায় কিছু করে এসেছি। আমরা হাজব্যান্ড ওয়াইফ ডে অ্যান্ড নাইট। আমি অনেস্টলি বলি যে আমার 4তলা বাড়িতে গত 7 বছর যাবত আমার কোনো ভাড়াটিয়া ছিল না। এ মাসেই বোধহয় পুরোটা ভাড়া হলো। তো আমরা এইভাবে করে এসেছি বাচ্চাদের সাথে আমাদের কোনো স্বার্থ নাই। আমরা একেবারে স্বার্থের কথা কল্পনাও করি না। এই মানুষটা শুধু আশ্রয় দিতে চান না, তিনি চান এই বাচ্চাগুলোর কেউ ডাক্তার হোক, কেউ বিসিএস ক্যাডার, কেউ ম্যাজিস্ট্রেট। আমি অনেক বড় স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি তারা বাংলাদেশের সচিব হবে, তারা অনেক বড় হবে, কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ বিসিএস ক্যাডার হবে। হয়তো এই মানুষটা এত ভালো বুঝতে পারেন কারণ তিনি নিজেও একসময় মা ছাড়া বড় হয়েছেন। আমি মাসারা আমার নানুর কাছে ছিলাম 9 বছর থেকে। রাতে মায়ের জন্য আমি আমার বড় বোন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি, কেউ জানে না। তো তারপর সেখান থেকে আমি এখন বাচ্চাদের অবস্থাটা বুঝি। কিছু কষ্ট মানুষকে ভেঙে দেয়, আর কিছু কষ্ট মানুষকে অন্যের আশ্রয় বানিয়ে দেয়। এই পৃথিবীতে সব শিশুর ভাগ্যে পরিবার জোটে না, কিন্তু কখনো কখনো কিছু মানুষ নিজেই পরিবার হয়ে যায়। একটা শিশুকে বড় করা মানে শুধু খাবার দেওয়া না, তাকে বিশ্বাস দেওয়া যে সে একা নয়।